बेईमान का इल्जाम या पॉलिटिकल बम, रीता ब्रता बनर्जी का बड़ा खुलासा। पश्चिम बंगाल की सियासत में एक बार फिर सियासी घमासान तेज हो गई है। इस बार टीएमसी के पूर्व नेता रीता ब्रता बनर्जी ने अपनी ही पुरानी पार्टी पर गंभीर आरोप लगाते हुए एक बड़ा सियासी बम फोड़ा है। रीता ब्रता बनर्जी ने कहा कि उन्हें रोज बेईमान और गद्दार कहा जा रहा है और आने वाले दिनों में और भी कई लोगों को इसी तरह के इल्जाम का सामना करना पड़ेगा। उन्होंने बिना नाम लिए एक ऐसे व्यक्ति पर निशाना साधा जो हाल ही में मैनेजिंग डायरेक्टर बने हैं। रीता ब्रता का दावा है कि वही व्यक्ति उन्हें बेईमान कह रही है, जबकि वो खुद कभी सांसद रह चुके हैं और जेल भी गए थे। रीता ब्रता ने दावा किया कि उन्होंने उस व्यक्ति की 91 पेजेस की एक चिट्ठी पढ़ी है, जो प्रधानमंत्री, गृह मंत्री और कुछ अन्य लोगों को भेजी गई थी। उनके मुताबिक उस चिट्ठी में टीएमसी और पार्टी के कई नेताओं पर गंभीर आरोप लगाए गए थे। रीता ब्रता ने कहा कि अगर कोई व्यक्ति एक तरफ पार्टी को चंदा दे और दूसरी तरफ सीबीआई डायरेक्टर को पार्टी में भ्रष्टाचार की शिकायत भेजे, तो असली बेईमानी किसने की, इसका जवाब मिलना चाहिए। उन्होंने ममता बनर्जी से अपील की कि वो उस चिट्ठी की कॉपी मंगवाएं। रीता ब्रता ने ये भी कहा कि अगर 15 दिन के अंदर चिट्ठी नहीं मंगाई गई तो वो खुद कोरियर के जरिए उसकी कॉपी भेज देंगे। रीता ब्रता का दावा है कि उस चिट्ठी में चीफ मिनिस्टर को लेकर भी गंभीर बातें लिखी गई हैं और ये भी जिक्र है कि 30 करोड़ रुपए के सरप्लस फंड का क्या होगा। साथ ही उन्होंने जांच एजेंसी से मांग की कि इस पूरे मामले की निष्पक्ष जांच की जाए और सच को सामने लाया जाए। फिलहाल इन आरोपों पर संबंधित पक्ष की तरफ से कोई आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है। उनके चिट्ठी कॉपी दिए दो, টু বি কন্টিনিউড। এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবে না, চিঠিটা মানে দিদির কাছে পৌঁছানো দরকার। কারণ এখন তো নব্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যিনি নিযুক্ত, তিনি এক্স্যাক্টলি কি লিখেছিলেন, সাবহেডে কতগুলো পাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে লেখা হয়েছিল। এখন এখনকার এই ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর তো লিখেছিলেন লোককে গদ্দার গদ্দার বেঈমান বেঈমান বলছেন। 10 বছর আগে এই বেঈমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাখে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দ্যান এনাফ। তো স্বাভাবিকভাবে লোককে গদ্দার মানে কাছের ঘরে বসে ঢিল ছুটতে নেই, লোককে বেঈমান গদ্দার বলছেন ভালো কথা। 91 পাতার দলিলটা একটু দিদিমণি পড়ুন, অসুবিধা হলে ওনাকে ডেকেই, যে জায়গায় বুঝতে অসুবিধা হবে না, সামান কাটাকুটিটাও খুব বেশি নেই, পুরোটাই ক্লিয়ার, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমরা দিদিমণিকে অনুরোধ করব যে আপনি একটু চিঠিটা পড়ে দেখুন, আপনার দল তুলে দেওয়ার জন্য সলতে পাকানো কে শুরু করেছিল, কি লেখা আছে। আর আমরা তো বলছি যে 15 দিনে যদি দেখি যে পৌঁছলো না, আমরা চিঠিটা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সংবাদ মাধ্যমকে দিয়ে দেবো। আমি তো বলছি একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনাদের তো দিয়ে দেবো চিঠিটা পুরো 91 পাতা, মানে আমার কাছে পিডিএফ রয়েছে, পিডিএফ ও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা শুদ্ধ পড়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো। আমি আপনারা, আমি কিছুই বলছি না, আপনারা চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত মানে রোমহর্ষক চিঠি, মানে উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে, কোট আন কোট আছে, কোট আন কোট করুন, আমার ফোনে আছে চিঠি। হ্যাঁ, এই সাবেডে মানে বলছেন, চিঠিতে উল্লেখ করা রয়েছে কোট আন কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলে। চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। হ্যাঁ, চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি। ওই ফেজে তো আত্মহত্যারও চেষ্টা করেছিলেন,
অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন সুইসাইড নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। আমি চিঠিটা থেকে আমি নাম সবটা বলবো না, জাস্ট আপনারা যদি বললেন একটু অল্প করে আর কি। কোট, বিধানসভা ভোট মেটার পর কিছুদিন পর দলপতছলে, নাম বলছি না, জানিয়েছিল সব খরচের পর উদ্বৃত্ত কিছু টাকা দিদি রাখতে দিয়েছেন। এই রাখার অঙ্কটাই 30 কোটি টাকা। নাম বলছি না, নামটা রয়েছে, তারপর বিস্তারিত না বললেও আমার ধারণা হয়েছিল বিষয়টা সেন জানেন, এসিএন, কারণ তারপরেই সেন অফিসে আসেন। সেন আর অফিসটা ইংরেজিতে লেখা, আগের বারও সেনটা ইংরেজিতে লেখা আনকোট। এটুকুই বললাম, বাকিটা যখন চিঠিটা পাবেন আপনারা 91 পাতার দলিল পাবেন, ভেরি ইন্টারেস্টিং, আপনারাও পড়ে নেবেন। দিদিমণিও যদি ম্যানেজিং ডিরেক্টর পাশে বসে গোটাটা দিদিমণিকে পড়তে সাহায্য করেন ভালো, নাহলে আমরা কুরিয়ার করে দেবো আমি আপাতত আজকে একটা সাবহেডের কথা বলছি, বেশ কিছু সাবহেড আছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড, সেই সাবহেডেই সব থেকে বেশি পাতা বরাদ্দ রয়েছে।